নমস্কার, স্বাগত সবাইকে আমার চ্যানেল কেডিবি ফিট জোনেতে। সবাই সুস্থ থাকুন, সুন্দর হয়ে উঠুন এবং স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন। আজ আমি আপনাদের 5টি প্রাণায়াম করে দেখাবো। যেই 5টি প্রাণায়াম প্রতিদিন সকালে 30 মিনিট সময় নিজেকে দিয়ে যদি করতে পারো তো খুবই সুস্থ থাকবে। কারণ প্রাণায়ামের মাধ্যমে নাড়ি শুদ্ধিকরণ হয়। নাড়ি শুদ্ধিকরণ হলে আমাদের শরীর থেকে টক্সিক পদার্থ বেরিয়ে যায় এবং দেহ মন সুস্থ সবল সুন্দর হয়ে ওঠে, আর আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে এবং রোগ নাশও হয়। তো আমি যে 5টি প্রাণায়াম করব সেই 5টি প্রাণায়াম হলো ভাস্তিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম এবং উজ্জয়ী প্রাণায়াম। তো তার জন্য আমাদের প্রতিটি প্রাণায়ামের ক্ষেত্রে পদ্মাসনে জ্ঞান মুদ্রায় বসতে হবে। অর্থাৎ আমরা বাম উরুর উপরে ডান পা বা ডান পায়ের পাতা আর ডান উরুর উপরে বাম পায়ের পাতা প্রতিস্থাপন করব এবং হাতের আঙুল তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ একত্রিত করব জ্ঞান মুদ্রায়। এইভাবে বসবো। এইভাবে বসার পর আমরা প্রথম ভাস্তিক প্রাণায়াম করব। ভাস্তিক প্রাণায়াম করতে আমাদের শ্বাস নিতে হবে এবং শ্বাস ফেলতে হবে, অর্থাৎ শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ বা বর্জন করতে হবে। এটি আমাদের নাড়ি শুদ্ধিকরণ করে। তো এসো। এই নাড়ি শুদ্ধি প্রাণায়ামে বা ভাস্তিক প্রাণায়ামে ক্ষেত্রে আমরা বলি একটা কথা, যে শ্বাস নেবে যতক্ষণ, শ্বাস ছাড়বে তার থেকে সামান্য সময় বেশি সময় ধরে এবং তার অর্ধেক সময় হোল্ড করবে। কারণ আমরা অক্সিজেন যেহেতু নিচ্ছি বা গ্রহণ করছি, তারপরে যখন হোল্ড করব বা ধরে রাখবো, সেই অক্সিজেন আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালনে কাজে লাগবে এবং সেখান থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পদার্থ বর্জনের সময় শরীর থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আমাদের বেশিক্ষণ ধরে আমরা শ্বাসটাকে যদি ছাড়ি, তাহলে কার্বন ডাইঅক্সাইড সমস্ত রূপে বা সমগ্র রূপে শরীর থেকে বেরিয়ে আসবে। এরপর আমি কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার সময় মনে রাখতে হবে, তোমার সামনে যেন একটি মোমবাতি বা প্রদীপ জ্বলন্ত অবস্থায় রয়েছে এবং গাল বন্ধ রেখে বা মুখ বন্ধ রেখে নিঃশ্বাসের ফুৎকারে সেটিকে নিভাতে চেষ্টা করবে। যতটা পারা যায় ততটা জোর সম্ভবে। ঠিক আছে? এই দেখুন, এইভাবে। এইভাবে 5 থেকে 7 মিনিট। অর্থাৎ আমরা প্রতিটি প্রাণায়াম কম করে হলেও 3 মিনিট আর বেশি হলে 7 মিনিট, মিনিমাম আমরা 5 মিনিট করার চেষ্টা করব। এরপর আমরা অনুলোম বিলোম প্রাণায়ামটি করব। অনুলোম বিলোম প্রাণায়ামটি করার ক্ষেত্রে আমরা একটা কথা বলি, আমাদের বাম নাক হলো চন্দ্রনাড়ি আর ডান নাক হলো সূর্যনাড়ি। অর্থাৎ সূর্য যেহেতু অগ্নিদীপ্ত, সেহেতু আমাদের ডান নাক দিয়ে গরম শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়, আর বাম নাক যেহেতু চন্দ্রনাড়ি, সেহেতু শীতল শ্বাস প্রশ্বাস গ্রহণ বর্জন হয়। তো যাদের বিপি বা ব্লাড প্রেশার বেশি, তারা যদি কিছুক্ষণ বাম নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে থাকে তাহলে খুব উপকার হয়। তো আসুন আসনটি বা প্রাণায়ামটি করি। অনুলোম বিলোম প্রাণায়ামের করতে আমাদের প্রথমে হাতটাকে এইভাবে ফ্ল্যাট করে রাখবো এবং মধ্যমা তর্জনী আঙুলটাকে ভাঁজ করে হাতের তালুতে রাখবো এইভাবে। এরপর আমরা বাম নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে প্রাণায়ামটি শুরু করব। মনে রাখতে হবে 3 থেকে বা 5 মিনিট বা 7 মিনিট এই অনুলোম বিলোম প্রাণায়াম করার পর আমরা কিন্তু বাম নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে
প্রাণায়ামটি শেষ করব, মনে থাকে যেন। তো আসুন প্রাণায়ামটি শুরু করি। এভাবে আমরা মিনিমাম 3 মিনিট, ম্যাক্সিমাম 7 মিনিট আর সাধারণত 5 মিনিট করার চেষ্টা করব। এই অনুলোম বিলোম প্রাণায়ামটি আমাদের খুবই উপকার হয়। তো এই প্রাণায়ামটির জন্য 7 মিনিট সময় বরাদ্দ করা বাঞ্ছনীয়। এরপর আমরা ভ্রামরী প্রাণায়ামটি করব। এই ভ্রামরী প্রাণায়ামটি করার সময় মনে রাখতে হবে আমরা 2 হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল দিয়ে কর্ণছিদ্রকে এমনভাবে চেপে ধরব যাতে বাইরের শব্দ কর্ণগোচর না হয়। আর তর্জনী, মধ্যমা ও অনামিকা আঙুল দিয়ে চোখ দুটোকে আলতোভাবে চেপে রাখব যাতে আমাদের সামনের সব কিছু দৃষ্টিগোচর না হয়। এরপর আমরা একটা ভ্রমরের মতো গুঞ্জন করতে থাকব। এই ভ্রমরের মতো গুঞ্জন করার জন্যই এই প্রাণায়ামটির নাম ভ্রামরী। তো আসুন প্রাণায়ামটি করা যাক। এই যে এইভাবে কর্ণছিদ্রকে চেপে ধরলে, তারপরে হাতের 3 আঙুল দিয়ে চোখটাকে আলতোভাবে চেপে ধরলে এবং এইভাবে ভ্রমরের মতো গুঞ্জন করতে হবে। এরপর আমরা যে প্রাণায়ামটি করব সেই প্রাণায়ামটি হলো উজ্জয়ী প্রাণায়াম। উজ্জয়ী প্রাণায়াম আর ভাস্তিক প্রাণায়াম অনেকটাই একই, তবে ভাস্তিক প্রাণায়ামে আমরা শ্বাস গ্রহণ করেছি, শ্বাস ত্যাগ করেছি, তার মাঝে কিছু সময় শ্বাসকে হোল্ড করেছি। এক্ষেত্রে আমরা শ্বাস গ্রহণ করব, শ্বাস ত্যাগও করব, তবে ভোকাল কর্ড দিয়ে একটি হুঙ্কার ধ্বনি বের হবে। এর জন্যই এর নাম উজ্জয়ী প্রাণায়াম। তো এইভাবে দেখুন। এইভাবে আমরা উজ্জয়ী প্রাণায়ামটি 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট করতে পারি। আমরা বুঝতে পারছি আমাদের ভোকাল কর্ডে একটি প্রেশার সৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের একটি শব্দ সৃষ্টি হচ্ছে। এই শব্দটি আমাদের থাইরয়েড গ্রন্থিকে প্রশমিত করছে এবং অনেকটা তার কার্যকারিতা স্বাভাবিক করছে। তো তোমরা প্রতিদিন সকালে খালি পেটে অন্তত 30 মিনিট এই 5টি প্রাণায়াম করুন এবং এর উপকারিতা অবশ্যই পাবেন, কারণ এই প্রাণায়ামের মধ্যেই রয়েছে রোগনাশক ক্ষমতা, রোগ প্রতিরোধক ক্ষমতা এবং নারী শুদ্ধিকরণ কার্যকারিতা।